রাইট নাও এমন কোনো টিম নাই যারা পিএসজিকে হারাইতে পারবে। আপনারা কিন্তু চেলসিকেও ফেলে দিতে পারবেন না। আর আজকের ম্যাচ ক্লাব বিশ্বকাপের ফাইনাল, অনেক ফাটাফাটি হবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল আপনাদের কাছে অনেক ইজি মনে হইতেছে। চোখ বন্ধ করে আমরা পিএসজিকে জিতাই ফেলতেছি, আমরা বলে ফেলতেছি পিএসজি এই ম্যাচ জিতে গেছে, পিএসজি চ্যাম্পিয়ন। বাট একটা কথা কি জানেন, এই ম্যাচের প্রেডিকশন আমি করতে পারবো না। আমরা যতটা ইজি ভাবতেছি, ইজিলি নিতেছি, এই ম্যাচ কিন্তু এত সহজ হবে না। আমি যদি আপনাদেরকে ক্লাব বিশ্বকাপের সমীকরণ দেখাই, তাহলে এইখানে পিএসজি 6টা ম্যাচ খেলছে, চেলসি 6টা ম্যাচ খেলছে, আর চেলসির এই 6টা ম্যাচের মধ্যে চেলসি একটা ম্যাচ হারছে। ওই একটা ম্যাচ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর কাছে হারছে। আর ফ্লামেঙ্গোর কাছে হারারও কারণ আছে। এই যে ব্রাজিলিয়ান টিমগুলা, এরা ক্লাব বিশ্বকাপে অনেক চমক নিয়ে আসছে। এরা শুধুমাত্র চেলসিকে না, এরা পিএসজিকেও হারাইছে, বোটাফোগো পিএসজিকে হারাইছে ভাই। তবে এক ম্যাচ হারলেও পিএসজির বাকি যে ম্যাচগুলো ছিল, ওইগুলো ছিল অনেক চ্যালেঞ্জিং। এরা অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাইছে, বায়ার্ন মিউনিখকে হারাইছে, রিয়াল মাদ্রিদকে হারাইছে। পিএসজি শুধুমাত্র ক্লাব বিশ্বকাপে চমক দেখাইতেছে না, এরা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দাপিয়ে বেড়াচ্ছে। এদের কোচ লুইস এনরিকে, উনি ওনার ট্যাকটিক্স দেখাইতেছে, ওনার পরিকল্পনা সবাইকে দেখাইতেছে, যার রেজাল্ট চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন, দেন ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। তবে চেলসি যেমনই খেলুক, চেলসির জন্য ভয় আছে। ভয় কেন আছে? এই যে পিএসজি, এরা এই সিজন ডমিনেট করে খেলতেছে, কোনো টিমকে ছাড়তেছে না। এইখানে আমি চেলসিকে পিছিয়ে রাখতেছি না, বাট আমি এটা বলতে পারি এই পিএসজিকে হারানো ইম্পসিবল। আবার পসিবলও। পসিবল কিভাবে দেখেন? পসিবল কিভাবে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরি, যে পয়েন্টগুলা আই থিঙ্ক চেলসি যদি ভালোভাবে কাজে লাগাইতে পারে, তাহলে পিএসজিকে আটকানো পসিবল। এখানে ফার্স্ট, চেলসি কোনোভাবেই পিএসজিকে স্পেস দিতে পারবে না। কারণ পিএসজি যখন স্পেস পায়, এরা প্রেস করে, হাই প্রেস করে। আর পিএসজি যখন প্রেস করে, হাই প্রেস করা শুরু করে, তখন প্রতিপক্ষের গেম উলটপালট হয়ে যায়। যেমনটা মাদ্রিদের সাথেও হয়েছে। মাদ্রিদ কী করছে? পিএসজিকে স্পেস দিয়ে দিছে, আর এর রেজাল্ট রিয়াল মাদ্রিদ 4 গোল হজম করছে। এরা মাদ্রিদের উপর চেপে বসছে। তাদের কথা হচ্ছে আমরা সুযোগ পাইছি, আমরা কাজে লাগাবো। সো চেলসি কোনোভাবেই এইখানে এদেরকে স্পেস দিতে পারবে না। স্পেস দিছে মানে ম্যাচ শেষ, গেম হারাইছে। এরপর নাম্বার টুতে বল কন্ট্রোলিং। বল কন্ট্রোলিং বলতে আপনি যতক্ষণ খেলবেন ম্যাক্সিমাম টাইম আপনার দখলে বল রাখার চেষ্টা করতে হবে। যদি চেলসি নিজেদের দখলে বল রাখতে না পারে, নিজেরা ডমিনেট করতে না পারে, তাহলে চেলসির কপালে দুঃখ আছে। আমি ভাই মজা করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। এরা পিএসজি প্রতিপক্ষকে এটা ওরা দেখে না। আপনি যদি ডমিনেট করতে না পারেন, বল দখলে রাখতে না পারেন, তাহলে এরা উল্টা আপনার উপর ডমিনেট করবে। আর এরা যদি এদের ফ্লোতে চলে আসে, তাহলে যে কোনো কিছু হইতে পারে। স্কোর লাইন আপনারা বিগত ম্যাচগুলোতে দেখছেন, সেম চেলসির সাথেও হইতে পারে। রাইট নাও পিএসজির মিডফিল্ডে যে প্লেয়াররা আছে, ভিতিনা, ফেভিয়ান রুইস, দেন জুয়াও নেভেস, এরা কেমন ফুটবল খেলতেছে ওটা আপনাদের সবার দেখা। আর এরা যদি বল কন্ট্রোলে নিয়ে নেয়, তাহলে এরা কীভাবে প্রেস করে, পিএসজি কীভাবে হাই প্রেস করে, কাউন্টার করে, ওইটা দেখলে আমরা জাস্ট আফসোস করি। প্রতিপক্ষ গেছে, যেই কোনো কিছু হইতে পারে। এরপর এদের সবথেকে বড় প্লাস পয়েন্ট 2 উইং ব্যাক, নুনো মেন্ডিস অ্যান্ড হাকিমি। এরা যখন ওভারল্যাপিং করে, উপরে আসে, প্রেস করে, তখন প্রতিপক্ষ চিন্তা করে ভাই আমাদের কিছু করার নাই, আমরা হাল ছাইড়ে দেই। আর পিএসজির এই 2 উইং ব্যাকের সাথে মিড অ্যাটাকিং লাইনে ডুয়ে, ওসমান ডেম্বেলে, দেন গাভারেটসকেলিয়া যদি প্রেস করা শুরু করে, চেলসির আটকানোর মতো ক্ষমতা থাকবে না।
চেলসি আটকাইতে পারবে না। তবে এখানে আরও একটা কথা, চেলসি যে প্রেস করে উপরে যাবে, অ্যাটাক করতে যাবে, পিএসজির ডিফেন্সিভ লাইন কতটা সলিড আপনাদের জানা আছে। পিএসজির সেন্টার ব্যাকে মার্কুইনিস, ভেরাল্ডো বা পাচু যেই থাকুক, এরা অনেক সলিড। এদেরকে ব্রেক করে অ্যাটাকিংয়ে যাওয়া অনেক রিস্ক। আর আমি ধরে নিলাম এদেরকে ব্রেক করে, এদেরকে ক্রস করে অ্যাটাকিং লাইনে ঢুকে গেল, তখন ওইখানে ডোনারুম্মা থাকবে। আর ডোনারুম্মা কেমন পারফরমেন্স দিতেছে ওইটাও আমরা দেখতেছি। পিএসজি লাস্ট 6 ম্যাচে শুধুমাত্র একটা গোল কনসিড করছে। সো বুঝতেই পারতেছেন চেলসি কার বিপক্ষে খেলতে যাইতেছে। এরপর থার্ড, লুইস এনরিকে। উনি মাইন্ড গেম খেলে, ট্যাকটিক্যাল গেমের সাথে মাইন্ড গেমের সংমিশ্রণ। এদের মাইন্ড গেম কি দেখেন, ডিফেন্স টু মিড, মিড টু ডিফেন্স, দেন ডিফেন্স টু ফাইনাল থার্ড। আর এই ফাঁদে যে টিমে পা দিছে ওই টিমে হারছে। এরা কি করে, এরা করে কি, এদের ডিফেন্সিভ লাইন থেকে বল মিডে নিয়ে আসে, মিডে পাস করে, দেন ওই সময়ে প্রতিপক্ষরা যখন মিডে চলে আসে বল উইন করার জন্য, প্রেস করার জন্য, তখন তারা ব্যাক পাস করে। ওই ব্যাক পাসের পর প্রতিপক্ষ ভাবে কি, আমরা এখন প্রেস করি, বল যেহেতু তাদের ডিফেন্সিভ লাইনে আছে, আমরা প্রেস করলে বল উইন করতে পারবো, অ্যাটাক করতে পারবো। বাট প্রতিপক্ষ যখনই তাদের ডিফেন্সিভ লাইনে যায়, তখন এরা কি করে, এরা ফাইনাল থার্ডে যে একটা স্পেস পায় ওইটা কাজে লাগায়, বল সরাসরি এখান থেকে লং পাস করে, দেন এরা কাউন্টারে যায়, অ্যাটাক করে, স্কোর করে। সো চেলসিকে এটা মাথায় রাখতে হবে, এটা ভালোভাবে বুঝতে হবে। তবে এখন আপনারা বলতে পারেন পিএসজি ছিঁড়ে ফেলবে, চেলসি কি বসে থাকবে নাকি? না ভাই, চেলসি বসে থাকবে না। চেলসির কাছে রাইট নাও পিএসজিকে টক্কর দেওয়ার মতো স্কোয়াড আছে। ইভেন এরা ওইরকম পারফরমেন্স করতেছে, এদের কাছে ব্যালেন্সড একটা টিম আছে। তবে চেলসির কাছে সবথেকে বড় প্লাস পয়েন্ট হবে ক্লাব বিশ্বকাপের শুরু থেকে পিএসজির বিপক্ষে যে টিমগুলো খেলছে, ওই টিমগুলো কী মিস্টেক করছে, ওদের কী কী মিস্টেক ছিল, ওইগুলো যদি চেলসি বের করে নিয়ে আসতে পারে, ওইভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারে, তাহলে পিএসজিকে যে কোনোভাবেই হোক এরা আটকাইতে পারবে। চেলসির মিডে এখন অ্যাঞ্জো ফার্নান্দেজ, দেন কাইসাডোর, ভাই এরা দুইজনে ভালো পারফরমেন্স করতেছে। লাস্ট কিছু ম্যাচে চেলসি মিডে ভালো ডমিনেট করতেছে। সো এরা দুইজন যদি এই ম্যাচও ভালো করে, এদের 100% পারফরমেন্স দিতে পারে। আর এদের সাথে কিন্তু কল পালমারও আছে। সো আই থিঙ্ক চেলসি ভালো ডমিনেট করতে পারবে। পিএসজি যেমন মিডে বল কন্ট্রোল করে, চেলসিও ওইরকম কন্ট্রোল করতে পারবে। এদের কাছে ওইরকম মিড আছে। তবে এই ম্যাচ নিয়ে আমার বলার মতো তেমন কিছু নাই, জাস্ট এটা বলতে পারি এই ম্যাচ এতটাও ইজি হবে না। যদিও পিএসজি উইন হয়, লড়াই করতে হবে। বাট আমার যেটা মনে হচ্ছে, চেলসি হয়তো পিএসজিকে আটকাই দিতে পারে। হয়তো পিএসজি এখানে আইসা আটকাইতে পারে। ভাই আমি কারো পক্ষে কথা বলতেছি না, আমি জাস্ট আমার যা মাথায় আসতেছে, যা মনে হইতেছে ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তবে এই যে ফাইনাল, এই ফাইনালে অনেক লড়াই হবে। এখানে এমন দুটা টিম ফাইনাল খেলতেছে, যেই কোনো কিছু হইতে পারে। সো আমরা দেখি শেষ পর্যন্ত কারা জিতে, পিএসজি নাকি চেলসি।